বলেছিল, জয়কে একটি ইন্টারভিউ নিয়েছিল, সেখানে দেশনায়ক তারেক রহমানকে জয় তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলেছিলেন। কিন্তু সেই জয় কিন্তু এখন বলছে বিএনপির সঙ্গে যত বিরোধ সেটা মিটাতে চান। আরে জয় তো ইতিহাসের বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আওয়ামী লীগের ইতিহাস হলো লুটপাট করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হলো ব্যাংক ডাকাতির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হলো গণধর্ষণকারী ইতিহাস। কাজেই এই জয় কি বলল না বলল, এদেশের মানুষ এখন মনে করে জয় একটি অসুস্থ ব্যক্তি। কাজেই জয়কে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এদেশে সমস্ত লুটপাটকারী দল হলো আওয়ামী লীগ। এই পিকনিক পার্টির কি বলল না বলল সেটা আমাদের যায় আসে না। এখন গণমানুষের জনরসতলে পড়েছে, যার কারণে জয় বলছে বিএনপির সাথে যত বিরোধ মিটিয়ে ফেলতে চায়। জয় আর তারেক রহমান এক নয়। তারেক রহমান হলো গণমানুষের নেতা, আর জয় হলো আইটি সেক্টর সহ যত অপরাধ এবং যত এটাকে বলা হয় যে মহা লুটপাটের নেতা হলো জয়। আর দেশনায়ক তারেক রহমান হলো গণমানুষের নেতা, তিনি হলো গণতন্ত্রের নেতা, তিনি হলো গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, আর তিনি হলো পালানো নেত্রী শেখ হাসিনার ছেলে জয়। কাজে জয় আর তারেক রহমান এক হয় না। তারেক রহমান সারা বিশ্ববাসীর কাছে যেইভাবে মন জয় করেছেন এবং নেতা হয়েছেন, এই জয় তারেক রহমানের কাছে আসতে নেতা হতে ৫,০০০ বছর লাগবে। কিন্তু জয় তো কোনোদিন গণমানুষের নেতা হতে পারবেন না। আর দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে সারা বিশ্বে নজর কেড়েছেন, গণমানুষের নেতা হয়েছেন। তার প্রমাণ ৫ই আগস্ট দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, সকল রাজনৈতিক দল, গণমানুষ, রিকশাওয়ালা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে এই শেখ হাসিনাকে হটিয়ে ভারতে পাঠিয়েছে। কাজে সেই নেতা হলো দেশনায়ক তারেক রহমান। দেশনায়ক তারেক রহমান নিয়ে কথা বলতে হলে অনেকের আমি মনে করি অজু করতে হবে। অজু না করে তারেক রহমানের নামে কথা বলা উচিত না বলে আমরা মনে করি, কারণ এগুলো হলো দুর্গন্ধ। আওয়ামী লীগে যারা আছে তারা দুর্গন্ধ, তারা ময়লা আবর্জনা, তারা গত 17 বছর লুটপাট করেছে, ধর্ষণ করেছে, গণহত্যা করেছে। এই গণহত্যাকারীদের সাথে কোনোদিন আপোষ হতে পারে না, এটাই হলো বাস্তবতা। গণমানুষ সিদ্ধান্ত নেবে বিএনপি এবং দেশনায়ক তারেক রহমান কি করবে না করবে। গণমানুষ যদি বলে দেশনায়ক তারেক রহমানকে যে আওয়ামী লীগের সাথে বিরোধ মিটাবে, কারণ আমরা মনে করি আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। আওয়ামী লীগের সঙ্গে জনগণের বিরোধ, জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের সাথে বিরোধ নিষ্পত্তি হবে কিনা।